আমরা যারা ইংলিশ শিখি তারা অনেকেই নিজেদের ফিলিংসটা ফুললি এক্সপ্রেস করতে পারি না বা আটকিয়ে যাই, বা এক্সপ্রেশন পুরাপুরি বুঝাতে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে অনেক লম্বা স্পিচ দিতে হয়। এটারই সমাধান করতে আমরা ইউজ করতে পারি ফ্রেজ ইউজ করে কথাকে আরও স্মল করে আমরা আরও স্মার্টার ওয়েতে আমাদের এক্সপ্রেশনটা ডেলিভার করতে পারি। সো আজকে এরকমই 15টা ফ্রেজ আমরা শিখব। নাম্বার 1, I am on cloud 9, মানে আমি এতটাই খুশি যে আমি মেঘের উপরে যে আছি। সো অনেক খুশি বুঝাতে বলবো I am on cloud 9। নাম্বার 2, কষ্ট বুঝাতে বলা হয় feeling blue, তার মানে ফর এক্সাম্পল হতে পারে I was feeling blue when our result was published, তার মানে যখন আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল তখন আমি অনেক স্যাড ছিলাম, অনেক দুঃখিত ছিলাম। নাম্বার 3, অবাককর কিছু বোঝাতে বলতে পারি স্টানিং। ফর এক্সাম্পল it was stunning to see you there, it was stunning to see you there, অর্থ ওইখানে তোমাকে দেখাটা অবাককর ছিল। নাম্বার 4, কাউকে রাগী দেখাচ্ছে বোঝাতে আমরা বলতে পারি see red. For example, she was seen red after quarreling with her friend, অর্থ তার ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করার পরে তাকে অনেক রাগী দেখাচ্ছিল। নাম্বার 5, অনেক টায়ার্ড বোঝাতে আমরা exhausted ইউজ করতে পারি। For example, I was exhausted after the practice, মানে আমি অনুশীলনের পরে অনেক ক্লান্ত ছিলাম। শুধু শারীরিক না, মানসিক ক্লান্তি বোঝাতেও আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি, লাইক I am exhausted of doing this, এই কাজটা করতে করতে আমি ক্লান্ত। নাম্বার 7, এমন কিছু ঘটে গিয়েছে যেটা আর কোনোভাবে সংশোধন করা সম্ভব না, এমন কিছুর উপর আফসোস করা বোঝাতে আমরা ইউজ করতে পারি cry over spilled milk। এটার একদম শব্দে শব্দে অর্থ হচ্ছে পড়ে যাওয়া দুধের জন্য কান্না করা, অর্থাৎ পড়ে যাওয়া দুধ দিয়ে আমরা কিছু করতে পারি না, এর জন্য এমন কোনো ঘটনা যেটা সংশোধন করা সম্ভব না সেটার জন্য আফসোস করলে আমরা বলতে পারি cry over spilled milk. For example, you shouldn't cry over spilled milk, you shouldn't cry over spilled milk। তোমার এরকম কোনো ঘটনার উপর কান্না করা উচিত না। নাম্বার 9, কারো প্রশংসা কিন্তু আমরা অনেক সুন্দর করে করতে পারি। আমরা বলতে পারি টেক আ বো। টেক আ বো অর্থ আমার থেকে একটা বো নাও। ফর এক্সাম্পল, ইউ আর রিয়েলি গ্রেট, টেক আ বো, তুমি সত্যি অসাধারণ ছিলে, একটা বো নাও। আরেকভাবে প্রশংসা করতে পারি হ্যাটস অফ। হ্যাটস অফও একটা সম্মান প্রদর্শনের ওয়ে। অনেকে সম্মান দেখিয়ে সবাই টুপি খুলে যে সম্মানটা প্রদর্শন করে সেটাকেই বলে হ্যাটস অফ। এখন আমরা তো আর সবসময় টুপি খুলে সম্মান প্রদর্শন করব না, প্রশংসা করার ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাটস অফ। ফর এক্সাম্পল, হ্যাটস অফ টু দি শেফ, শেফের প্রতি হ্যাটস অফ। দুইটি ফ্রেজই কিন্তু এরকম করে বলতে পারি। নাম্বার 10, কাউকে কোনো শুভেচ্ছা দিতে বা অনুপ্রেরণা দিতে আমরা বলতে পারি এইস ইয়োর ড্যাশ, অর্থাৎ কারো টেস্টের জন্য আমরা বলতে পারি এইস ইয়োর টেস্ট, বা কারো যদি সামনে কোনো ম্যাচ থাকে আমরা বলতে পারি এইস ইয়োর ম্যাচ। বাংলায় এটা অনেকটা এমন অর্থ বহন করে তোমার এক্সামটা ফাটিয়ে দাও বা ম্যাচে ফাটিয়ে দাও, এরকম। নাম্বার 11, কেউ যদি অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যায় বা কোনো একটা সমস্যার সম্মুখীনে আছে বা অনেক কঠিন কোনো কাজের সম্মুখীনে আছে, তখন আমরা বলতে পারি বাইট দি বুলেট। এটা অনেক পাওয়ারফুল একটা ফ্রেজ। এটার অর্থ যে বুলেটটা আসলে তুমি সেটা কামড় দিয়ে ধরো, অর্থাৎ খুব বড় কোনো সমস্যা বাট এটা তুমি কামড় দিয়ে শেষ করে দিতে পারো। এখন নাম্বার 12, আমরা অনেক সময় বলি সময় খুবই দ্রুত চলে যায়, সময় ছিল না, এরকম বুঝাতে বলতে পারি টাইম ফ্লাইজ, টাইম উড়ে যায়। এর মানে কি সত্যিই উড়ে যায়? সময় তো আর উড়ে যায় না। টাইম ফ্লাইজ মানে সময় অনেক দ্রুত চলে গিয়েছে। নাম্বার 13,
কোনো সময় জাস্ট পাস করার জন্য আমরা ইউজ করতে পারি কিল টাইম, অর্থাৎ এই সময়টা আমি কাজে লাগাচ্ছি না, শুধু টাইমটা পাস করে দিচ্ছি। ফর এক্সাম্পল, আই এম কিলিং দ্য টাইম আফটার মাই এক্সামিনেশন। আই এম কিলিং টাইম আফটার মাই এক্সামিনেশন, তার মানে আমি এক্সামের পরের সময়টা শুধু পার করে দিচ্ছি। নাম্বার 14, আপডেট জানতে চাইলে বারবার বলতে পারেন কিপ মি ইন দ্য লুপ, তার মানে আমাকে লুপের মধ্যে রাখো। লুপ মানে বারবার ঘুরে ফিরে একটা জিনিস হওয়া, বাট এটা দিয়ে আমরা বুঝাই যে আমাকে বারবার আপডেটটা জানিয়ে দিও। তার মানে নাম্বার 15, কোনো কিছু ভুলে যাও বুঝাতে বলতে পারি স্লিপ ইয়োর মাইন্ড, অর স্লিপ মাই মাইন্ড, অর স্লিপ ড্যাশ মাইন্ড। ফর এক্সাম্পল, you always sleep your mind for eating. You always sleep your mind for eating. তার মানে তুমি খাওয়া দাওয়ার জন্য সব সময় ভুলে যাও। So we are all done with our 15 phrases and hope that it will help you keep practicing and try to say these phrases in your speeches. Thank you. Bye bye. Assalamu alaikum.